চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আজ রোববার সাজ্জাদকে চট্টগ্রাম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত তার 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন হাটহাজারীর শিকারপুর গ্রামের সোনা মিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ জামালের ছেলে। তার বিরুদ্ধে 3টি খুন সহ 15টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বায়েজিদ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলশি এলাকায় ত্রাস সৃষ্টিকারী আসামি যাকে বহুদিন ধরে আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্সু করছি, সিএমপির একটা টিম আগে থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছে। যখন এটা ইনফরমেশন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টে, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে। চট্টগ্রামের রাউজানে কমর উদ্দিন টিটু নামে সৌদি প্রবাসী এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। রাউজানের হলদিয়া ইউনিয়নে আমিরহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত কমর উদ্দিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের বাসিন্দা। টিটু 3 মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। কমর উদ্দিন টিটু হলদিয়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রাম রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি SM পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক ইকবাল, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবুল মনসুর, সাংবাদিক জোবায়ের সিদ্দিকী সহ অনেকে। চট্টগ্রামের চন্দনাইশ থানার বরমায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ওবায়দুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কার্যক্রমের উদ্বোধন করেন রেমিটেন্স যোদ্ধা ওবায়দুল হক চৌধুরী রুকন। এতে প্রধান অতিথি ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুনির চৌধুরী, আব্দুল আওয়াল আনিস মেম্বার সহ অন্যরা। রাতের বাংলা নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন।